মানে রাজ্যের বিভিন্ন প্রান্তে একই ঘটনা ঘটে চলেছে। সেখানে শিশু থেকে বৃদ্ধা কারোরই কোনো মানে নিস্তার কেউ পাচ্ছেন না। সেমিনার রুমে ঘুমোতে গেছিল, কেন একটু রেস্ট নিতে সেমিনার রুমে যেতে হয়েছিল। কারণ কি সেই চিত্রগুলো আজও বদলায়নি, যে কোনো মহিলা ডাক্তারদের জন্য একটু আলাদা বসার জায়গা বা কোনো আলাদা টয়লেট, এগুলো কিন্তু আজও বদলায়নি। এই সমাজ এখনো বদলায়নি। আমাদের এই সমাজ বদলাতে হলে আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। কোনো অন্যায়ের প্রতিবাদ করতে হয়, সেখানে যদি আমি একাও দাঁড়িয়ে থাকি আমি কিন্তু প্রতিবাদটা করতে পারবো। তারই কোনো সুরাহা আজ অব্দি হয়নি। আজও মানুষকে কিন্তু এই এসএসকেএমে বেড না পেলে এনআরএস এ বেড না পেলে মেডিকেল কলেজ এরকম ভাবেই ঘুরে হয়রানি হতে হচ্ছে। এবং স্বাধীন দেশে স্বাধীনতার মধ্যরাতে আবারও রাত দখল করতে হচ্ছে নারীদের নিরাপত্তা নিয়ে, এটাই কি কাম্য? আগের বছর 14ই আগস্টে যে বিপুল জনজোয়ার আপনারা দেখেছিলেন, এবং মানে কোনো গ্রামে কোনো পাড়ায় যেখানে কিচ্ছু ছিল না সেখানেও মা বোনেরা একটা মোমবাতি একটা প্রদীপ হাতে রাস্তায় নেমেছিলেন। সেটা কিন্তু শুধুমাত্র যে অভয়ার বিচার সেটা না, তার সাথে তারা যে প্রতিদিন দিনে দুপুরে রাত্রে রাস্তাঘাটে বাসে ট্রেনে কর্মক্ষেত্রে যে তাদের হেনস্থার শিকার হতে হয়, তারা যে কতটা পিছিয়ে থাকেন সেক্ষেত্রে সেইটার বিরুদ্ধেই তারা রাস্তায় নেমে এসেছিলেন। এবং আজও যদি আমরা দেখি যে কসবা ল কলেজের ঘটনা, জয়নগর, জয়গা, মানে রাজ্যের বিভিন্ন প্রান্তে একই ঘটনা ঘটে চলেছে। সেখানে শিশু থেকে বৃদ্ধা কারোরই কোনো মানে নিস্তার কেউ পাচ্ছেন না। তো এখান থেকে এটাই ধারণা যে এই সমাজ এখনো বদলায়নি। আমাদের এই সমাজ বদলাতে হলে আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। দেখুন, চিত্রটা বদলেছে বলতে আমি একটা জিনিসই বলতে পারি, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ আগে প্রতিবাদ করতে মানে যদি তারা একা থাকতেন, দুজন থাকতেন, পাঁচজন থাকতেন, একটা প্রতিবাদ করতে একটা ভয় পেতেন। এই যে গত 14ই আগস্ট এবং তারপরে যে বিপুল আন্দোলন, অভয় আন্দোলন, সেটাতে সাধারণ মানুষের যে বিপুল পার্টিসিপেশন, সেখান থেকে তারা কোনো একটা সাহস পেয়েছেন যে যদি কোনো অন্যায়ের প্রতিবাদ করতে হয় সেখানে যদি আমি একাও দাঁড়িয়ে থাকি আমি কিন্তু প্রতিবাদটা করতে পারবো। এই যে একটা সাহসের জায়গা সাধারণ মানুষের মনে, এইটুকুই যাতে জেগে থাকে, এটার জন্যই আজকেও আরো রাত দখল চলছে, আজও সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। কিন্তু যদি বলেন যে প্রশাসনের তরফ থেকে যে কোনো সুরক্ষা, আমাদের হসপিটালগুলিতে যে সিসিটিভি লাগানো হয়েছিল সেগুলি আজ ফাংশনিং না, আলাদা করে যে সিকিউরিটি গার্ড দেওয়ার কথা হয়েছিল সেগুলিও আজ এখনো অবধি হয়নি, ডাক্তারদের জন্য কোনো আলাদা রেস্ট রুম, কেন অভয়া সেমিনার রুমে ঘুমোতে গেছিল, কেন একটু রেস্ট নিতে সেমিনার রুমে যেতে হয়েছিল। কারণ কি সেই চিত্রগুলো আজও বদলায়নি, যে কোনো মহিলা ডাক্তারদের জন্য একটু আলাদা বসার জায়গা বা কোনো আলাদা টয়লেট, এগুলি কিন্তু আজও বদলায়নি। সম্পূর্ণভাবে না, খুব আংশিকভাবে হয়তো একটা দুটো মানা হয়েছে, কিন্তু পুরোটাই মানা হয়নি। আমাদের যে দাবিগুলি ছিল সেগুলো সবগুলোই ছিল এই জন্য কি যে সাধারণ মানুষ যখন কোনো হসপিটালে কোনো পেশেন্টকে নিয়ে আসেন তখন তাদের সামনে থাকে ডাক্তাররা এবং সিস্টাররা, আর কাউকে তারা পায় না। এই যে ট্রলি ঠেলার লোক নেই, ট্রলি পাওয়া যাচ্ছে না, এই হসপিটালে বেড নেই বলে অন্য হসপিটালে যেতে হচ্ছে, ঘুরে ঘুরে হয়রানি হতে হচ্ছে, এটার কোনো মানে অভিযোগ জানানোর তারা কোনো জায়গা পান না, তারা এসে রাগটা উগড়ে দেয় ডাক্তারদের ওপর। এটা যাতে না হয় তাই জন্যই আমাদের 10 দফা দাবি যেগুলো ছিল সেগুলো ছিল, কিন্তু সেগুলির কোনোটারই কোনো সুরাহা আজ অব্দি হয়নি। আজও মানুষকে কিন্তু এই এসএসকেএমে বেড না পেলে এনআরএস এ বেড না পেলে মেডিকেল কলেজ এরকম ভাবেই ঘুরে হয়রানি হতে হচ্ছে, এবং তার শিকার হচ্ছি আমরা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।